কাস্ট সার্টিফিকেটের জট কালকেই খুলে গেছে। এবার 1 বছরে প্রচুর পরীক্ষা, সরকারি কেন্দ্র রাজ্যের প্রচুর পরীক্ষা আসতে চলেছে। এই 1 বছরে সরকারি চাকরি কিভাবে প্রস্তুতি নেবে সেই সম্পর্কে তোমাদের কাছে কিছু কথা বলছি। সঠিক পরিকল্পনা, সঠিক প্রস্তুতি, নিয়মিত স্ট্র্যাটেজি, সফলতা নিশ্চিত। দেখো, তোমাদের আসছে ইউপিএসসি, প্রতি বছর ইউপিএসসি হচ্ছে, এবং ইউপিএসসি পরীক্ষা জন্য আগে থেকে প্রস্তুতি না নিলে অনেকেই তো স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার জন্য একটা দীর্ঘ সময় দিতে হয়। এরপর আসছি ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস 2024-এর সামনেই পরীক্ষা, জুন মাসে, এবং পরবর্তী 2025, 26, 27, এটা তো 24-এর, 25, 26, 27, যেটা 26-এর পরীক্ষাগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে আসছে। কিন্তু 1 বছরের মধ্যে এই ডব্লিউবিসিএস এর প্রিলি এবং মেন টোটালটা কভারেজ করা কিন্তু খুব কষ্টকর যদি আগে থেকে প্রস্তুতি না নাও। এরপর হচ্ছে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, সামনেই পরীক্ষা আছে। এগুলো সব স্নাতক, গ্র্যাজুয়েট হলেই হবে। ডব্লিউবিপি কনস্টেবল এবং সিপি, অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো খুব সামনেই সব আসছে। আর কি আসছে, রেল ব্যাংকের বিভিন্ন পরীক্ষাগুলো আসছে, ডব্লিউবি, পিআরবি, মাধ্যমিক পাস এগুলো। আর হচ্ছে এসএসসি, এসএসসি সিজিএল থেকে আরম্ভ করে অল পরীক্ষা। একটা তো নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা গ্র্যাজুয়েট পোস্টের জন্য বেরিয়ে গেছে, সেটা অ্যাপ্লাই করতে পারো। আবার সিজি এসএসসি র বিভিন্ন পোস্ট পরীক্ষা আসতে চলেছে। আর কি আছে, রেলের, রেলের বিভিন্ন পরীক্ষা প্রতি বছর হয়, এবছর আরো বেশি পরিমাণে আসবে, এটুকু মাথায় রেখো। এছাড়া পঞ্চায়েত, পঞ্চায়েতে যে পরীক্ষাগুলো হবে সামনে, সামনে যে পরীক্ষাগুলো হবে, তারও কিন্তু এখন থেকে প্রস্তুতি না নিলে কিন্তু তোমরা সফলতা পাওয়া খুব কষ্টকর। অনেকে কি করে, নোটিফিকেশন বেরোলো সঙ্গে সঙ্গে পড়তে হলো, স্যার এর মধ্যে ছেড়ে দিন, অমুক দিন, কিন্তু সেই বুড়ি ছোঁয়া করে কোনো কিছুই হয় না। এটুকু মাথায় রাখবে। যদি তোমাদের, আর এটুকু মনে রাখবে, সফলতার জন্য একটা পরিশ্রম বা সময়ের প্রয়োজন দরকার। এবার আসছি, দেখো, বেসিক টু অ্যাডভান্স। প্রথমে স্ট্র্যাটেজি ওয়ানে বেসিক না জানলে কিছুই হবে না। যদি ভিত না থাকে, যদি তুমি টেন্স না জানো, তাহলে তুমি কি করে তুমি ইংলিশের তুমি কারেকশন করতে পারবে? কিভাবে ইংলিশ থেকে বাংলা করতে পারবে? ইউপিএসসি ডব্লিউসি মেনে গেলে এগুলো করতেই হবে। তাহলে কি করে, তাহলে তোমাকে বেসিক আগে জানতেই হবে। স্ট্র্যাটেজি টু, প্রচুর স্টুডেন্ট, ধরো অনেকে বুঝছে, সে ইলিশ মাছের ঝাঁকের মতো কথা শুনে সবাই ছুটছে, একটা বিশাল অ্যামাউন্টের টাকা দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু নিট ফল হচ্ছে জিরো। যে জায়গায় দেখবে কম স্টুডেন্ট এবং সঠিক পরিষেবা, তোমরা নিজেরাই বড় হয়ে গেছো, তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় গেলে সঠিক আমার গাইড হচ্ছে, আমার যে দুর্বলতাগুলো সব নিজেকে রিকভারি করছি, সেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা পড়াশোনা কিছুই হবে না, ওই একটা কি বলে জায়গায় ফ্লোর ইলিশ মাছের ঝাঁকের মতো এক জায়গায় চললে কিন্তু তাতে কিছুই হবে না। নিজের মতো পড়ো, নিজের সময়ে গুরুত্ব দাও, আর সঠিক গাইড নাও। আর একটা চ্যাপ্টারকে পুরোপুরি তৈরি করা কি করে করবে, আগে ভালো করে বোঝো। যেমন আমি করি, ধরো আমি অ্যানসেন্টের, অ্যানসেন্ট ইতিহাস, অ্যানসেন্ট পুরো টোটালটা ভিডিও, শর্ট মানে ওয়ান শর্ট ভিডিও করে দিলাম, গোটাটা বুঝিয়ে দিলাম, দিয়ে এবার ওখান থেকে টপিক ওয়াইজ প্রতিদিন একটা করে বললাম এই চ্যাপ্টারটা পড়ে আসবি, এইটা আগে, তার সঙ্গে সঙ্গে ডিটেলিং দিয়ে দিলাম, পিডিএফ করে দিয়ে দিলাম। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিস, ডিটেলসটা পড়ে গেলে ভিডিওটা পড়ে নিল, নেবার পর প্র্যাকটিস করতে আরম্ভ করলো। যত প্র্যাকটিস করবে তোমার ভুলগুলো সংশোধন হবে, এবং নিজেকে ততটাই সুন্দরভাবে তৈরি করতে পারবে। আর ওই কিছু কোশ্চেন দিয়ে দিল বা কিছু স্কিপ দিয়ে দিল সেইগুলো থেকে পড়তে, কিংবা তুমি যখন অ্যাডমিশন নিলে 1,20,000, 30, 40, 40 হাজার টাকা নিলে, সঙ্গে সঙ্গে কিছু স্টাডি মেটেরিয়াল সেই 5 বছর 10 বছর আগেকার বস্তাবন্দি আছে, সেগুলো দিয়ে দিল, তাতে কিন্তু কিছুই হবে না। আর কি, দেখো, আমাদের একটাই প্রস্তুতি সব পরীক্ষা, মানে এমন জায়গায় ঢুকতে হবে যেখানে তুমি ইউপিএসসি, ডব্লিউবিসি, রেল, ব্যাংক, এসএসসি থেকে
সবকিছু পরীক্ষা, অল পরীক্ষা। সামনেই তো নার্সিং এর পরীক্ষা আছে। অল পরীক্ষা তোমরা সবকিছু কভারেজ করতে পারবে। সেই মাথায় রেখে সঠিক জায়গায় ভর্তি হও। একটি ক্লাস, একটি পরিকল্পনা, একটি লক্ষ্য, সরকারি চাকরি। বেসিক থেকে অ্যাডভান্স, আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স পড়াই। সব বিষয় এর একসঙ্গে কভারেজ করা হয়, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কভারেজ করা হয় সেখানে। নিয়মিত ইন্টারেক্টিভ ক্লাস। তোমার যে সমস্যাগুলো তুমি ডাইরেক্ট আমাকে বলতে পারছো যে আমি এই জায়গায় বুঝতে পারছি না, ওই জায়গায় বুঝতে পারছি না। হ্যাঁ, রেশিও এন্ড প্রপোর্শনে ধরো অঙ্ক করাচ্ছি, সে অঙ্ক আমি প্রতিটা অঙ্ক করিয়ে দিয়ে যাই। প্রতিটা অঙ্ক আগে নিয়মগুলো শেখায়, তারপর তার অঙ্কগুলো প্রতিটা অঙ্ক করিয়ে করিয়ে বোঝাতে থাকি। যেটা বুঝতে পারছো না সঙ্গে সঙ্গে তুমি আমাকে বলছো, স্যার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আবার রিপিট করুন, বা এই জায়গাটা একটু ভেঙে বলে দিন। অঙ্ক কেন, সব সাবজেক্টের ক্ষেত্রে ঠিক একই জিনিস। আর তারপরে কি করা হয় সেগুলোকে বলা হয় পরের দিন আমি তখন থেকে, ধরো আজকে 20টা করালাম, পরের দিন বলে দিলাম ঠিক আছে এখান থেকে আমি 4টে করতে দেবো, তুমি তোমরা ভালো করে দেখে আসবে। আর কি, প্র্যাকটিস, এমসিকিউ সলভিং সেশন। তোমাদের প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস, মানে যে চ্যাপ্টার পড়ানো হলো তার উপর এমসিকিউ পড়ানো এবং তার উপরেই প্র্যাকটিস করানো হয়। এবং এছাড়াও ওভারঅল একটা সেট দেওয়া হয়, 200টার একটা সেট দিয়ে দেওয়া হলো যে তোমরা এটা বাড়িতে করো, আমি সবটা আলোচনা করে দিচ্ছি। সেটা সপ্তাহে একদিন করে করানো হয়। সাপ্তাহিক টেস্ট সিরিজ এবং ডাউট ক্লিয়ারিং সাপোর্ট থাকে। আর পার্সোনালাইজড স্টাডি প্ল্যান থাকে। তোমার যদি কিছু সমস্যা থাকে তুমি আমাকে সেটা ফোনে বলতে পারো যে স্যার আমি এই জায়গাটা সমস্যা আছে, আমাকে একটু পার্সোনাল বলে দিন, সেটাও তুমি করতে পারবে। রিভিশন ক্লাস এবং শর্ট নোট, ওই যে ওয়ান শর্ট ভিডিও, ওয়ান লাইনার, হ্যাঁ, মাইন্ড ম্যাপ এর সাহায্যে তোমাকে কিন্তু প্রথমে শর্ট গুছিয়ে দেওয়া হলো গোটা বিষয়টা। তারপরে কি বল ডিটেলিংটা তোমাকে দিয়ে দেওয়া হলো, গোটাটা দিয়ে দেওয়া হলো। এবং তারপর তোমাকে তুমি বলা হলো যে তুমি আজকে হরপ্পা পড়ে আসবে, এটার উপর তোমার পরীক্ষা নেওয়া তোমাদের। এছাড়াও ইংরাজি পত্রিকা, দুটো করে পত্রিকা তোমাকে, ইন্টারন্যাশনাল এবং ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের দুটো পত্রিকা তোমাকে প্রতিদিন পাঠিয়ে দেওয়া হয়। এবং সেখান থেকে প্রতিদিন কি বলে 50টা করে ইম্পর্টেন্ট, কোন পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠায় কি কি কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, দ্বিতীয় সেই অনুযায়ী তোমাদের কাছে আলোচনা করা হয় একবার এমসিকিউ প্যাটার্নে। অতএব বুঝতে পারছো। এবং এই যে অল ইন ওয়ান একটা জেনারেল ফাউন্ডেশন ব্যাচ আছে আমাদের ফ্রি, সে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো বিভিন্ন ভিডিও বা বিভিন্ন কিছু দেখে নিয়ে তোমরা মনস্থির করতে পারো যে আমরা এখানে ভর্তি হব কি হব না। কম পয়সা পুষ্টিকর খাদ্য যেটা বলা হয়। আমি নিজে বেলুড় রামকৃষ্ণ মিশনের ছাত্র, তাই আমাদের নীতি হচ্ছে অল্প পয়সায় সঠিক। অনেকে ভাবে মাত্র এই এত অল্প টাকায় স্যার কি পড়াবেন, এরকম একটা ধারণা অনেকেই আমাকে ফোনে প্রথমে বলছিল। আর তারা যখন পড়ে বললো না স্যার আমরা ভাবতে পারিনি, যে অবিশ্বাস্য যে এত কম পয়সায় এত সুন্দর পরিষেবা, আমরা ভাবার অকল্পনীয়। সেই জন্য প্রথমের দিকে আমাদের দ্বিধা হয়েছে, কারণ কি বাজারে তো ব্যাঙের ছাতার মতো প্রচুর ইনস্টিটিউট গড়ে উঠেছে এবং একটা বিশাল অ্যামাউন্টের টাকা। এই তো পরশুদিনই একটা ছেলে আমাকে ফোন করলো, স্যার আমাকে ভর্তি ফি 18,000 টাকা নিয়ে নিয়েছে, কিচ্ছু পড়াচ্ছে না, আমি কি করব। আমি যে ভর্তি হয়েছে যে আমার ফিডব্যাক কিছু নিয়ে নিয়ে আবার আমার কাছে সে ভর্তি হবে। And আমরা কিন্তু এখানে বিশাল অ্যামাউন্টের টাকা কিছুই নিই না, মাসিক বেতন। এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো ধরো সামনাসামনি অনেকে ভর্তি হতে চাইছে যে আমি সিজিএল এর সামনে পরীক্ষা, তো সেখানে একটা প্যাকেজ থাকে, খুব সামান্য পরিমাণ টাকা প্যাকেজ সেখানে আমাদের কাছে থাকে। অতএব বুঝতে, আর মাসিক এমন কিছু টাকা নেই যেটা সবার হাত খরচা লাগে সেই রেখে। কারণ কি আমি চেষ্টা করি যাতে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েরা বা প্রতিটা ছেলে মেয়ে যেন নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়। আমিও তো একসময় বেকার ছিলাম, সেই জায়গায় আমি বুঝতে পেরেছি যে বেকারত্ব কতটা কষ্টকর। সেই জন্য আমি যতটা পারি ফ্রি সাপোর্ট করার চেষ্টা করি প্রত্যেককে। ঠিক আছে, তোমরা এই জয়েন হয়ে যাও, দেখো আমরা কেমন ক্লাস নিচ্ছি, কেমন পড়াচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে প্রচুর ছেলে মেয়ে পড়ে, ত্রিপুরা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার। আমাদের এখানে অল কোর্স খোলা আছে, কি বলে টেট খোলা আছে, আপার প্রাইমারি খোলা আছে, তারপরে তারপরে কি বলে নিট, নিট এসএল, নিট, তারপর এসএলএসটি সব খোলা আছে আমাদের এখানে। টোটাল সবকিছু, মানে কোনো ছেলে যদি ভাবে যে এই জায়গায় ভর্তি হলে সে সবকিছু কভারেজ করতে পারবে। ঠিক আছে, এখানেই রইলো।